দ্য টাইটেল, অ্যাজ ইউ গাইজ নো, যে আমি দেশে যাচ্ছি 7 মাস পরে। তো এই তো বের হয়ে পড়লাম ভোরের দিকে, কারণ আমাদের ফ্লাইট ছিল সকালে, অনেক সকাল 9টার সময়। তো যাই হোক, তো ভাই হচ্ছে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলো। দেন হচ্ছে এই তো এয়ারপোর্টে পৌঁছালাম। আর ফ্লাইটের অনেক দেরি ছিল, কিন্তু আমরা ওই যে বাঙালি 3-4 ঘন্টার আগে না আসলে শান্তি মেলে না। তো যাই হোক, তাই তো ইকোনমি ক্লাস দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। তারপরে যে মার্কেট ঘুরে দেখতেছিলাম, কারণ তখনও সময় ছিল। সো তো এখানে তো ভাবি ভাই সবাই মিলে আমরা টুকটাক জিনিসপত্র দেখতেছিলাম, আর আমি এখানে একটু ঢং করতেছিলাম। আর এই তো তো এই তো 7 মাস পর প্লেন দেখতেছি, ভালোই লাগে প্লেন দেখতে আমার। যাই হোক, তো এই তো একটা হচ্ছে ল্যান্ড করতেছিল, সেটাও রেকর্ড করলাম। তো আমি হয়তো একটু বেশি ফ্লাই করার মুহূর্তগুলোই তুলব, যার কারণে হচ্ছে ভয়েস ওভার আমি দিচ্ছি। তো এনজয় সাম ক্লিপস। তারপরে এই তো ওয়েটিংয়ের পালা ফাইনালি শেষ করে আমরা চলে যাচ্ছি একবারে ভিতরে। প্লেন চলে আসছিলো তখন। এই যে আমার টিকিট দেখাচ্ছি, বাট এটা 2টা টিকিট, কারণ আমাদের মাঝখানে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে যাচ্ছি যেহেতু, তো ব্রিসবেন থেকে সিঙ্গাপুর, দেন সিঙ্গাপুর থেকে ঢাকা। তো এই জন্যই তো এটা ছিল বিজনেস ক্লাস। কোনো একদিন নিশ্চয়ই যাবো একদিন ইনশাআল্লাহ। বাট আমরা মতন ইকোনমি ক্লাসে বসলাম। দেন একটু আর কি ঘাটাঘাটি করতেছিলাম যে কি মুভি সিরিজ নতুন আসছে দেখার জন্য, কারণ সেটা অনেক লং জার্নি। তো এটাই সবাই সেট হচ্ছিল বসার জন্য, এখনও ফ্লাই করেনি। আর ততক্ষণে আমি খাওয়া দাওয়া দেখছিলাম, কারণ সেটা হচ্ছে আমার কাছে মেইন প্রায়োরিটি, ইউনো। তো মেলা খাওয়া দাওয়ারের মেনু দেখলাম। সরি, ভুল জায়গায় চলে গেছি। বাট আমি নিচে যাচ্ছিলাম বেসিক্যালি, নিচে যে কোক স্প্রাইট কী দিচ্ছে সেটা দেখার জন্য। বাট তাই তো ভাবি ভিডিও কল দিয়ে সবাইকে দেখাচ্ছিল। আর আমি তো আবার একটু ঢং করতেছিল প্লেনের মধ্যে বসে। দেন এই তো এদের এই অ্যাডটা আমার অনেক সুন্দর লাগে। দেখায় না যে প্লেনের মধ্যে কিভাবে কি অক্সিজেন মাস্ক কোথায় বা কী করে বসতে হবে এটসেট্রা। তো এটা অনেক সুন্দর করে। তো যাই হোক, এই যে আমি একটু ম্যাপ দেখতেছিলাম। দেন স্ক্রিনে ম্যাপ দেখার 3D ম্যাপ আর কি আছে, তো ওটাই দেখলাম যে মেলাক্ষণের জার্নি। তারপরে তো ফাইনালি ফ্লাই করলাম। বাই বাই ব্রিসবেন, আবার দেখা হবে 1.5 মাস পরে। তারপরে এর একটা হট টাওয়েল দিয়েছিল যে হাত মুখ মোছার জন্য। তো এই তো তারপর হচ্ছে ড্রিঙ্কস ছিল, যখন ইচ্ছা তখন নেওয়া যাচ্ছে। আচ্ছা, আমি ভুল জিনিস দেখা ফেলছি, বাট ইটস ওকে। ভাই বুঝতেছিল না কি দেখাচ্ছি আমি। যাই হোক, আমরা ভদ্র পোলাপান ছিলাম, আমরা জুস খাইছি আমি আর ভাবি। তো এই তো প্লেন ফ্লাই হচ্ছে। আর তারপর আমরা লুডো খেলা শুরু করছি, আর লুডো খেলতে খেলতে খাওয়া দাওয়ার দিয়ে গেছে অনেক কিছু। তো এটাই আর কি, 3 জনে 3 রকম খাবার। তো এনজয়। এই তো আমি কফি নিছিলাম, কারণ মিল্ক ওই প্যাকেট দেওয়া ছিল, তো ওই জন্য আর কোনো টেনশন নেই। আর নুডলস নিছিলাম, অবভিয়াসলি আমি নুডলস পছন্দ করি। তো এটাই দেখাচ্ছিলাম। নুডলসের সাথে হচ্ছে ওটা চিকেন ছিল, আর একটু সাথে আবার পাস্তাও ছিল, সাথে একটু সেদ্ধ মাংস, যদিও মজা ছিল অবভিয়াসলি। তো তারপরে যে এটা হচ্ছে যে দুধ ছিল, তো এই জন্য বেসিক্যালি আমি ওই ব্ল্যাক কফি নিয়েছিলাম, কারণ আমি ব্ল্যাক কফি পছন্দ করি না। বাট এখানে একটা ব্রেড ছিল, আর হচ্ছে চিজ ছিল, বাটার ছিল, পানির বোতলটা অনেক কিউট ছিল, ইভেন আমি নিয়েও আসছি, ঢাকায় নিয়ে গেছিলাম বেসিক্যালি। তো এটাই, আর কাটলাটি ছিল যেগুলো ফেরত দেওয়ার কথা, আমরা দিয়েও দিছি ভদ্রপোলা পাইন। আর ওই যে নিচে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের একটা প্যাকেট, এই তো বিস্কুট, পনির। এই তো প্লেনে বসে উপর থেকে নিচে দেখার ভিউটা জাস্ট অসাধারণ হয় আসলেই। তো আমি পুরো পৃথিবী দেখাচ্ছিলাম, অস্ট্রেলিয়া তার মধ্যে এত বড় যে ওটা পার করতে আমাদের দিন শেষ। অনেক টায়ারিং ছিল। তো যাই হোক, তাও আমি গান শোনা স্টার্ট করলাম, কারণ জানি আমার কাছে গান শোনা। কিন্তু তাও প্রচুর ঘুম লাগছিল, কারণ রাতে আমরা ঘুমাইনি। আমরা 3 জনে বসে থেকে লুডোই খেলছিলাম কালকে রাতে। তো কি আর করার, তাও ভাবে হচ্ছে একটু ঢুলতে হালকা একটু ঘুমা পড়ছে। কিন্তু আমি ভাবলাম যে আমার ঘুম আসতেছে না, আসতেছে কিন্তু ঘুম হবে না আমি জানি। তো ভাবলাম ঠিক আছে দিনান 2 দেখি, কিন্তু দিনান 2 দেখা আমার শেষ। তো ভাবলাম বারবি দেখি, কারণ বারবি আমি দেখি নাই। তো ওটাই দেখতেছিলাম আর কি। আর তারপরে আবার বিকালে নাস্তা চলে আসছে। তখন বিকাল হয়ে গেছিলো। তো এটা বিশ্বাস করবা না কেউ, এতটা ইয়াম্মি ছিল। যাই হোক, আমি হচ্ছে এটা দেখাচ্ছিলাম, এই যে জাভা সি দেখতে পাচ্ছ, এই যে ওই জায়গাটায় এত পরিমাণে প্লেন কাঁপছে, ভাই রে ভাই, আমাদের লিটারালি হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল।
কীভাবে কি বলবো আমি জানি না, কিন্তু হ্যাঁ সমুদ্রের উপর দিয়ে গেলে এরকম কি হয়। আর ওরা তো সে মহাসাগর উপর দিয়ে যাচ্ছিলো। তো যাই হোক আবার সেই 3D ম্যাপসে দেখতেছিলাম, দেখতে দেখতে দেখলাম কি সুন্দর একটা হার্ট বানাইছিল, কারণ ওইদিকে হচ্ছে যে বেশি কাপ্পাকাপি করতেছিল, তো আই গেস রুট চেঞ্জ করে ওরা কি করছে। তো এত টাইম দেখলা, আর দেন ওয়েলকাম টু সিঙ্গাপুর। ওই যে দেখা যাচ্ছে সেই 3টা বিল্ডিং, রিমেম্বার? এত সুন্দর একটা দৃশ্য লাগতেছিল দেখতে। তো আমি জানলার ধারে বসছিলাম, বললাম যে ল্যান্ডিংয়ের সময় আমি জানলার ধারে বসবো। 3জনে নিয়ে ওটা করলাম। তো সিঙ্গাপুর, বিলিভ মি, সিঙ্গাপুরের এই দৃশ্য দেখার পরে প্লাস হচ্ছে এয়ারপোর্ট দেখার পরে আমার মানে এখনই সিঙ্গাপুর যাইতে মন যাচ্ছে একবার হলো। কারণ আমরা জাস্ট এয়ারপোর্টই ঘুরতে পারছি, কারণ বাইরে বের হওয়ার কোনো সুযোগ ছিল না, যেহেতু সেখান থেকে আবার ঢাকা। তো অনেক ইচ্ছা আছে এখনও, লাইক একদিন না একদিন যাবো ইনশাল্লাহ, একদিন শুধু সিঙ্গাপুর ঘুরতে যাব। তো এটাই, সবাই অনেক ভিড় ছিল ওইরকম সময়ও, লাইক বিকাল বেলার সময় আর কি। কিন্তু এত বড় সিঙ্গাপুর এয়ারপোর্ট, আর আমি এক গাধি জানতাম না যে সিঙ্গাপুর এয়ারপোর্টে হচ্ছে সেই আমি ছোটোবেলায় যেখানে দেখছিলাম যে সব থেকে সুন্দর বিশাল বড় এয়ারপোর্ট যেটা, সেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট, লাইক চাঙ্গি এয়ারপোর্ট। তো এখানে একটা কফির দোকান ছিল, সেখানে যে ক্রোসেন্ট পাইছিলাম, তো ভাবি বললো যে খাই নেই, তো ভাবি একটা ক্রোসেন্ট নিয়েছিল। তো দোকানের নাম ছিল বাচ্চা কফি, আমরা বাচ্চা কফি বলতেছিলাম, বাট তো প্যাকেজিং অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে যে বিল দিসের মধ্যে করে, তো ভাবি হচ্ছে আনপ্যাক করতেছিল ক্রোসেন্টটা। তো একটাই আমরা টেস্ট করার জন্য নিয়েছিলাম, কারণ দাম অনেক ছিল। তো ওটাই 3জনে ভাগ করে খেলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ টু মাচ ইয়াম্মি। তো যাই হোক, যে এয়ারপোর্ট দেখতেছিলাম, সব ব্র্যান্ডেড দোকানপত্র ছিল, যেখানে আমাদের কোনো কাম ছিল না, কিন্তু দেখতে অসাধারণ ছিল। তো এটাই ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ প্রায় 5-5.5 ঘন্টার হচ্ছে সময় ছিল আমাদের, মানে ব্রেক আরেক প্লেনের। তো এটা হচ্ছে আরেকটা চায়ের দোকানে গেছিলাম, সেখানে যে ম্যাকারন ছিল, তো ম্যাকারন আমরা কেউ খুব একটা পছন্দ করি না, তো কিনি নাই ওটা, বাট দোকান ঘুরে দেখতেছিলাম অ্যাজ আই টোল্ড ইউ। তো এখানে সব ব্র্যান্ডের দোকান। তারপর একটু প্রাডার দোকানে গেছিলাম, ভাবি গেছিলো বেসিক্যালি এই ব্যাগটা দেখার জন্য, ব্লু ব্যাগটা অনেক সুন্দর ছিল আসলে। পরে আবার একটা বড় শাখায় আসছিলাম বাচ্চা কফির, মানে বাচ্চা কফি অনেকগুলো লাইক ছোট ছোট দোকান আছে, ছোট ছোট না বলতে গেলে বড়ই, পুরো ওই এয়ারপোর্টে আছে। তো আরেকটাতে গেছিলাম দেখার জন্য যে কী কফি পাওয়া যায়। তো কফি আর পরে নিই নাই, যে আবার বাংলাদেশে কেন কফি নিয়ে যাব, তার থেকে বাংলাদেশ থেকে যাওয়ার সময় নিয়ে আসবো নি এটা। তো তারপর আবার একটুখানি ক্ষুধা লাগছিল, যদিও প্লেনে ভরপুর খাইছিলাম 3জনে, কিন্তু ভাবলাম একটু ফুড কোর্ট ঘুরে আসি। পরে ওখান থেকে কিছু খাওয়া হয়নি, তো আমি বললাম যে গুগল ম্যাপ দেখাচ্ছে যেখানে একটা সুন্দর বাটারফ্লাই এর একটা জায়গা আছে, লাইক কাইন্ড অফ পার্ক বলা যায়। তো সেখানে যাচ্ছিলাম, আমি যেতে পারতেছিলাম না পর্দা, কারণ এক হাতে ক্যামেরা ছিল। যাই হোক, তাই তো এত সুন্দর জায়গা ছিল ওটা, কি আর বলবো, যে প্রজাপতি দেখা যাচ্ছে, সিঙ্গাপুরের যত রকমের লাইক প্রজাতি আছে, তাই তো কি সুন্দর, জাস্ট লুক অ্যাট দিস বিউটিস। তাই তো ভাবির ব্যাগেও একটা পড়ছিল, যেই দেখালাম ভাবিকে অমনি উড়ে চলে গেল। যাই হোক, এটা হচ্ছে 2তলায় ছিলাম, পরে নিচতলায় হচ্ছে এরকম একটা ঝর্ণা টাইপের কি ছিল, তো সেখানেও গেলাম, একটু ফটোশ্যুট করলাম, এনজয় করলাম, কি আর কাম। ওই তো ওখানে আমার ভাই দেবদাসের মতো দাঁড়ায় আছে, কারণ ও অত কষ্ট করে নিচে আসতে চায়নি, কারণ ফটোশ্যুট ও করবে না। তো যাই হোক, পরে হচ্ছে আমরা গেলাম স্কাই ট্রেনে, যাতে লাইক এয়ারপোর্টের মধ্যেই ট্রেন ঘোরাফেরা করে। জাস্ট ইম্যাজিন কত বড় এয়ারপোর্ট তাহলে। আমার দেখার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে জুয়েল যেটা বলে, তো ওটা গুগল ম্যাপে ওরকম দেখাচ্ছিল না যে কই কী আছে। তো পরে আমরা এর বিভিন্ন লাইক নোটিস বোর্ড দেখে দেখে তারপর গেলাম, যে আই গেস টার্মিনাল 2-তে যখন যাব আমরা তখন হয়তো দেখতে পাবো। তো এরকম লাইক মেট্রোর মতন হচ্ছে ট্রেনগুলো, তো সেখানে একটা উঠে পড়লাম, সেটাও ভিড় ছিল। তো তাও ভালো, সামনে জায়গা পাইছিলাম, দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছিলাম আর রেকর্ড করলাম। অ্যান্ড গেস হোয়াট, ফাইনালি আমি দেখছি। তো এটা হচ্ছে বেসিক্যালি যাওয়ার সময় আমরা যতদূর বুঝছি যে এটা হচ্ছে শুধু যাওয়ার সময় হচ্ছে দেখা যাবে এই জুয়েলটা, বাকি হচ্ছে যারা লাইক সিঙ্গাপুর ঘুরতে আসবে তারা হচ্ছে বেসিক্যালি দেখতে পাবে ভালো করে, যারা সিঙ্গাপুর ঘুরতে আসছে তাদের জন্য আকর্ষণ হবে। কিন্তু মানে এয়ারপোর্টের মধ্যে থেকে এটা এই জায়গায় যাওয়ার কোনো অপশন আমি মনে হয় না আছে আসলে। তো যাই হোক, তাও একটা নজর দেখতে পাইছি, সেটাই শান্তি, যে ফাইনালি এত বিখ্যাত একটা জায়গা আমি দেখতে পারছি। অ্যান্ড আই ওয়াজ
এক্সাইটেড। তো এখানে দাঁড়ায় আমরা প্লেন দেখলাম যে কখন কয়টায় প্লেন আছে। তো ওটা দেখে আবার হচ্ছে একটু ঘোরাফেরা শুরু করলাম, কারণ তখনও টাইম ছিল এখনও 1-2 ঘন্টা মতন। তারপর আমি রিক্সা দেখছি একটা দোকানে, তারপরে এই তো যেহেতু উপরের ওই ফুড প্লেস থেকে খাওয়ার নেওয়া হয়নি, পরে আমরা নিচে এসে এই খাওয়ার দাওয়ার নিলাম। তো ভাই ভাবি হচ্ছে এগুলো নিছিল, তো তাদের ওখান থেকে আমি একটু মেরে দিছি, কারণ আমার ক্ষুধা লাগছিল না, যেটা সত্যি কথা। তো এটা তারপর আবার ঘুরতে বের হলাম। আরেক দিকে হচ্ছে এরকম ব্র্যান্ডের দোকান ছিল, লাইক যেহেতু প্ল্যাটফর্ম 2-তে ছিলাম। তো তাই তো আবার দোকান ঘুরতে 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 এই একটা জায়গা পেলাম যেটা এত সুন্দর ছিল, অ্যাজ ইউ ক্যান সি। যে উপরে বিশেষ করে বেশি ভালো লাগছে যে 3D দেখাচ্ছে, যে উপরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, তার মধ্যে আবার প্লেনও যাচ্ছে, আর নিচে হচ্ছে এরকম মাছের জন্য একটা লাইক বানানো ছিল। তারপর আবার গ্লাস দেওয়া ছিল আরেক জায়গায়, তার নিচে মাছ ঘুরতেছে। তো বেসিক্যালি ওটা অনেক জোস একটা জায়গা ছিল ফটোশ্যুটের বা ভিডিও করার জন্য, আমি যেটা করতেছিলাম আর কি। তারপরে যে মেঘ চেঞ্জ হয়ে এটা হয়ে গেছিলো। তো এটা তারপরে ফাইনালি যাওয়ার আবার সময় এসে গেছে ঢাকায়। আবার প্লেনে উঠছি, যদিও এটা কম ঘন্টার ছিল, যে 3.5 ঘন্টার মতন ছিল, কিন্তু তারপর আবার পুরো ওরকম 8-9 ঘন্টা জার্নি করে এসে 5-6 ঘন্টা সিঙ্গাপুরে থেকে আবার জার্নি, দ্যাট ওয়াজ হেক্টিক। তো যাই হোক আবার খাওয়া দাওয়া দিছে। তো এতো খাওয়া দাওয়ার ভাই হচ্ছে কার্টুন দেখতেছে, আর ভাবি আর আমি হচ্ছে ম্যাপ দেখতেছিলাম। তো ওটা হচ্ছে যে পানি দিছে, ঠান্ডা পানি সেই রকম। তারপরে যে সেদ্ধ মাছ কোনো রকম, ওটা দেখে আমার খাইতে মন চায়নি, ওটা ভালো ছিল না। যাই হোক, আর এই তো চিকেন, রাইস আর সবজি ছিল। তো এগুলো খাইতে খাইতেই দেখি হুট করে চলে আসছে ঢাকায়, কারণ সময় অনেক কম ছিল যেহেতু 3.5 ঘন্টার। তো যাই হোক এই তো দাঁড়াইছিলাম, আব্বু হচ্ছে মাইক্রো আর আমাদের গাড়ি নিয়ে আসছিল। ইয়েস, বাই বাই এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে তো বাসায় এসে এই যে মিস্টার মেঘের সাথে দেখা হলো। ড্যাফোডিলের রুটি এখনো টাঙানো আমার পড়ার টেবিল, যখন মেঘের ঘর, কত চেঞ্জ। আমাদের এলাকা, আমার রুম, এত সুন্দর একটা বড় রুম থাকতে মানুষের রুমে ভাড়া থাকা লাগে আমার। Hello guys, look who is here. Sorry there. Okay, so তো বেসিক্যালি আমাকে অনেক পাগলের মতো লাগতেছে, বাট ইটস ওকে। ফাইনালি আই এম হিয়ার ইন বাংলাদেশ। আওয়াজ হয়তো অনেক কম আসতেছে, কারণ পাখা ছাড়ছি, ঠান্ডা কমে গেছে বাংলাদেশ থেকে। এত আওয়াজ হচ্ছে আমাদের সোসাইটিতে, দুপুর 2টায় ঘুম থেকে উঠছি। তো এটাই ছিল আমার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের একটা জার্নি। আমি পুরো জার্নিতে হয়তো কোনো কথা বলি নাই, কারণ তোমরা হয়তো বুঝতে পারো না, বাট আমি ভয়েস ওভার আগে দিয়ে দিয়েছি। ট্রেনের যা অবস্থা ছিল, যা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগে তো লাইক করতে ভুলো না। Okay, bye from him.